সবাই সর্বদা সাধু 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 সর্বতো রহমতো সাম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য সুখো বুদ্ধ উপাদ সুখো সদ্ধম্মদেশনং সুখো সংঘাত সমাগ্নি সমাদানং তপো সুখো হোতু তে জয় মঙ্গলন্তি। আজ 27 সেপ্টেম্বর বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার নদ্দা কার্যালয়ে জ্ঞানলোক ধর্মীয় শিক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত সংগ্রাম অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আজকে আমাদের এই সংগ্রাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গৌরবান্বিত করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ, আমার পরম পরিজন মিত্র সুধর্ম দেশক বরন্ত ধর্মমুক্ত মহাত্মা মহোদয় আমাদের মাঝে সঙ্গ প্রধান হিসেবে উপস্থিত আছেন। সবাই সর্বদেশ পান থেকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাড্ডা বিহারের আবাসিক প্রধান সুমঙ্গল ভিক্ষু মহোদয়, উপস্থিত আছেন কর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের 2 জন সুযোগ্য ভিক্ষু এবং 1 জন শ্রামণ। তো প্রথমে আমি পরম বুদ্ধের অনুত্তর পুণ্যকর্তা ভিক্ষু সমূহকে নতশিরে বন্দনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। উপস্থিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সহ সুযোগ্য নেতৃবৃন্দ, জ্ঞানালোকের সদস্যবৃন্দ সহ উপস্থিত দায়ক দায়িকাবৃন্দ, দর্শক বৃন্দ, সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি। আমি দেশনার শুরুতে যে একটা গাথা বলেছি সেখানে বলা হয়েছে বুদ্ধ উৎপন্ন হওয়া সুখকর, সৎকর্ম দেশনা সুখকর, সঙ্গের একতা সুখকর, একতাবদ্ধ হয়ে কাজ করা অত্যন্ত সুখকর। তো আজকে জ্ঞান আলোকের সদস্যবৃন্দ একতাবদ্ধ হয়ে কুশল কর্মের আয়োজন করেছেন। অষ্ট পরিষ্কার সুখর সংগদান অতীব কুশলময় কাজ। আমি তাদেরকে সর্বাজের সহিত প্রশংসা করছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ, যিনি সমুদ্র তাপস হয়ে জন্মগ্রহণ করে সংসারের অনিত্যতা উপলব্ধি করে, তিনি দীপঙ্কর বুদ্ধের পদমূলে বন্দনা জানিয়ে প্রার্থনা করেছিলেন যেন তিনি একজন বুদ্ধ হতে পারেন। দীপঙ্কর বুদ্ধের বড় প্রাপ্ত হয়ে তিনি প্রায় অসংখ্য লক্ষ কল্প ধরে তিনি দশপারমী, দশোপপারমী, দশপরমাত্ম পারমী পূর্ণ করে অবশেষে তিনি নেপাল রাজ্যের রাজা শুদ্ধদলের ওরসে মহামায়ার গর্ভে তিনি লম্বিনী কারণে জন্মগ্রহণ করেছিলেন। তারপর অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যে মহাপুরুষের জীবনে ঘটে। তিনি জন্মের সাথে সাথে আমরা দেখতে পাই যেটা কারো জীবনে ঘটেনি, তার জীবনে একমাত্র ঘটেছে
তার জন্ম হওয়ার সাথে সাথে তিনি 7 পা এগিয়ে দিয়ে 7 দেওয়ার সাথে সাথে 7টা পদ্ধতি ছিল এবং তিনি একমাত্র ঘোষণা করেছিলেন, আমি দেশকে আমি শ্রেষ্ঠ, আমি করতে হব। তার সেই বাণী তিনি সার্থক করেছিলেন। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। 6 বছর কঠোর সাধনার মাধ্যমে অবশেষে তিনি মৃত্যুর পন্থা অবলম্বন করেন। তিনি পরম সম্যক জ্ঞান, বুদ্ধি জ্ঞান লাভ করেন, জগতের বুদ্ধরূপে খ্যাত হয়েছেন। বুদ্ধরূপে তিনি জগতে আবির্ভূত হওয়ার পর তিনি চিন্তা করেছিলেন, তিনি যে জ্ঞান অসংখ্য লক্ষ কল্প ধরে পারণ পুণ্যের মাধ্যমে তিনি লাভ করেছেন, সেই জ্ঞান শুধু তার মধ্যে রেখে দিলে হবে না। এই জ্ঞান জগতের কল্যাণে তাকে প্রসার করতে হবে। এই মনস্কামনা নিয়ে তিনি প্রথমে তার চিত্ত সাধনকালীন সময়ের 5 জন সহযোগী বন্ধু তাদেরকে পঞ্চবর্গীয় শিষ্যরূপে প্রথম সূত্র দেখানোর মাধ্যমে তার কর্মবাণী তিনি প্রসার করেছিলেন সারনাথের। এরপর তিনি তার সঙ্গে মধ্যে স্থান দিয়েছিলেন শুধু ধনী ব্রাহ্মণ বা উচ্চকুল জাত নয়, তার সঙ্গের মধ্যে যেমন আছে ধনী গৃহে জন্মজাত সন্তান, তেমন আছে ব্রাহ্মণ কুলে জন্মজাত সন্তান, তেমন আছে সন্ন্যাসের গৃহে জন্মজাত সন্তান, তেমন আছে ক্ষত্রিয় কুলে জন্মজাত সন্তান। তার ভিক্ষুর সঙ্গে স্থান পেয়েছে পাগলিনী, ভিখারিনী সহ সমগ্র কুলের নরনারীবৃন্দ। সেই বুদ্ধের পরম সঙ্গ আমরা দেখতে পাই। তার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যশকুমার তিনি জগতের যে দেখতে পেয়েছেন বুক লালসার মধ্যে কত কষ্ট, সেই কষ্ট থেকে বুদ্ধের সান্নিধ্য পেয়ে তিনি তার সুবর্ণগণ সহযোগী সহ তিনি বুদ্ধের সঙ্গের মধ্যে স্থান করে নিয়েছিলেন। আমরা দেখতে পাই বুদ্ধের সঙ্গের মধ্যে যে শাক্য বংশের 7-6 জন কুলপুত্রের সঙ্গে তাদের নাতির বন্ধু যার উঠালি সেই সঙ্গের মধ্যে স্থান করে নিয়েছিলেন এবং বিনোদনরূপে তিনি নিজেকে শ্রেষ্ঠ করে প্রমাণিত করেছিলেন। মহাকারণের ক্যাটাগরির সম্মত তাকে বিনোদন রূপে দিয়ে তাকে সম্মানিত করেছিলেন। আমরা দেখতে পাই বুদ্ধের সঙ্গের মধ্যে জানুয়ার শুরু তাকে সবসময় অনেকটা অবহেলা শুরু হয়েছে। তার তৎকালীন ব্রাহ্মণ সমাজে তৎকালীন নিকায় যেখানে সমাজের মধ্যে বন্ধুবন্ধু প্রবেশ করেছিল, সেই স্বরূপকে মহাকারণের তখন সম্বন্ধে তাদের পরম স্নেহে তার সঙ্গের মধ্যে একত্রীভূত করে তিনি সঙ্গকে মূল্যায়ন করেছেন। সেরকম বিদ্রোহী সঙ্গে আমরা দেখতে পাই যে আগুনের পাশা স্ত্রী, স্বামী, পুত্র, পিতামাতা সবাইকে হারিয়ে যিনি আগুনের উন্মাদ হয়েছে, সেই আগুনেরই উন্মাদ পাঠকরাকে তিনি ভিক্ষুর সঙ্গে স্থান দিয়ে ভিক্ষুর সঙ্গে মূল্যায়ন করেছেন। তেমনি তিনি সন্ধ্যার কন্যা প্রকৃতি যে তার সবক প্রধান সবক আনন্দ, সেই আনন্দকে যে আগুনে পালন করা হয়ে গেছিল আনন্দকে লাভের জন্য তিনি শত চেষ্টা করেছিলেন। সেই সন্ধ্যার কন্যার মধ্যে বুদ্ধ দেখতে পেয়েছিলেন তার অসুস্থ লাভের প্রতিমত, তখন সেই সন্ধ্যার কন্যার বুদ্ধ ভিক্ষুর সঙ্গের মধ্যে স্থান দিয়েছিল। এই মহাকারণের তথা সঙ্গ সম্বন্ধে এই ভিক্ষু সঙ্গ ভিক্ষুর সঙ্গ যেখানে মধ্যে চার ফুল কোনো বেড়াবেন নেই, তাদের মধ্যে পরম ইষ্ট করে তারা চালিয়ে তারা যারা নিজেদের এই মুখ্যময় জীবন থেকে মুক্তি পেতে চায় তারা সঙ্গের মধ্যে স্থান করে নিয়ে তারা মহিলা হয়ে যায়। সেরকম